বলা হয়ে থাকে জাহান্নামের এত ভয়াবহ আযাব জাহান্নাম নিজেই রব্বে করিমের কাছে প্রার্থনা করবে তা থেকে। সূরা আম্বিয়ার ৪৬তম আয়াতে বলা হয়েছে ওয়ালা ইম মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা। বলা হবে জাহান্নামীদেরকে যখন আল্লাহর আযাবের কিঞ্চিত মাত্র বায়ু স্পর্শ করবে, মুফাসসিরিন কেরাম বলেছেন দুটি দরজা বন্ধ করলে যে একটু হালকা বায়ু নিজের গায়ে লাগে, এতটুকু পরিমাণ যদি জাহান্নামের সেই তাপ গায়ে স্পর্শ করে তখন মানুষ বলে উঠবে ইয়া ওয়াইলানা, হায় আমাদের ধ্বংস, হায় আফসোস। মানে সেটাকে সবচেয়ে বড় কঠিন শাস্তি বলে মনে করবে। আমাদের প্রিয় ভাই নাশিদ শিল্পী ইকবাল হোসেন জীবন ভাইয়ের আজকের কণ্ঠে গাওয়া এই নাশিদ থেকে আমরা এটাই শিখলাম যে আসলে জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারোরই নেই। আল্লাহ তাআলা মাহে রমাদানের এই জাহান্নাম থেকে মুক্তির এই সময়ে কোরআন তেলাওয়াতের ওসিলায় হলেও আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করুন। যতক্ষণে আমরা নাশিদটি শুনছিলাম ততক্ষণে বিজ্ঞ বিচারকগণ পারস্পরিক পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল তুলে দিয়েছেন। আমার হাতে এই পর্যায়ে ঘোষণা করব কোন প্রতিভা বিদায় নিচ্ছে এবারের আলোকিত এই জার্নি থেকে। নাম ঘোষণা করবার আগে স্টেজে আরও একবার মতো 4 প্রতিভাকে ডেকে নিচ্ছি। হাফেজ মোশাররফ হোসাইন, হাফেজ আব্দুর রহমান বিন নূর, হাফেজ ইলিয়াস আহমদ ও হাফেজ আসাদুল্লাহ আবির। প্রস্তুত আলোকিত মঞ্চ, প্রস্তুত বিজ্ঞ বিচারক, আমন্ত্রিত সম্মানিত অতিথিদ্বয়, প্রস্তুত আজকের এই পর্বে তেলাওয়াত পরিবেশন করা খুদে 4 প্রতিভা, প্রস্তুত ফলাফলও আমার হাতে ইতিমধ্যে। বিদায় নিতে হচ্ছে একজন প্রতিভাকে, কোয়ালিফাই করছে বাকি 3 জন পরবর্তী 7ম রাউন্ডের জন্য। এই পর্যায়ে আনন্দের সাথে জানাচ্ছি যৌথ চ্যাম্পিয়ন হয়েছেন 2 জন প্রতিভা, সমান সংখ্যক নম্বর পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডের জন্য মনোনীত হয়েছে হাফেজ ইলিয়াস আহমেদ ও আসাদুল্লাহ আবির। তোমরা দুইজনে তো পরবর্তী রাউন্ডে যাচ্ছ, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। কন্টিনিউ করতে হবে। বিদায় জানাতে হবে হাফেজ আব্দুর রহমান বিন নূর ও হাফেজ মোশাররফ হোসাইনের 2 জনের কোনো একজনকে। বিদায় নিতে যাওয়া প্রতিভার নাম ঘোষণা করছি হাফেজ মোশাররফ হোসাইন। তোমার জার্নি এখানেই শেষ, আর সেফ জোনে চলে গেল হাফেজ আব্দুর রহমান বিন নূর। অল্পের জন্য ইউ আর সেফ। যাও, যোগ দাও তাদের সাথে। হাফেজ মোশাররফ হোসাইন, যার তেলাওয়াতে আলাদা একটা রিদম, আলাদা একটা গাম্ভীর্যতা, দৈহিকভাবে খুবই দুর্বল হলেও তার কণ্ঠে আল্লাহ তাআলা দিয়েছিলেন দারাজ এক শক্তি, অনেক দূরে গেছে। অনেক দোয়া রইল তোমার জন্য। ছোট্ট এই বন্ধুটির জন্য থাকছে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট ও আরএফএল এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং নগদ অর্থ। ভালোবাসার এই খুদে নজরানা তুলে দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি স্টেজে আসতে প্রিয় নাশিদ শিল্পী ইকবাল হোসেন জীবন ভাইকে এবং আমাদের প্রিয় শেখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহকে প্লিজ। যতক্ষণে না সম্মানিত অতিথিদ্বয় আসছেন ততক্ষণে আমরা হাফেজ মোশাররফ হোসেনের আজকের পর্বের বিশেষ তেলাওয়াতের অংশ দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জিপিএইচ শিফাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আমরা দোয়া করছি আমাদের এই ছোট্ট ক্ষুদে প্রতিভার জন্য। আশা করছি ইনশাআল্লাহ তাআলা আন্তর্জাতিক কোনো পরিমণ্ডলে আমাদের এই বন্ধুর কণ্ঠে আবার শুনতে পাবো মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। পুরস্কার তুলে দেওয়ার জন্য 2 জন অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, হাফেজ মাওলানা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ এবং আন্তর্জাতিক নাশিদ শিল্পী ইকবাল হোসেন জীবন। তুলে দিচ্ছেন সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, জীবন কোরআনকে করে নাও জীবন বিধান। আরএফএল এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার।
আলোকিত এখন রয়েছে নগদ অর্থ পুরস্কার। জিপিএইচ শিপা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয় আপনাদেরকে। অনেক অনেক শুভকামনা, দোয়া ও ভালোবাসা রইল তোমার জন্য।